শরীয়তপুরে পেঁয়াজ রসুনের দরপতনে মাথায় হাত কৃষকদের। বর্তমান বাজার মূল্যে উঠছে না উৎপাদন খরচ। আর এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান মজুমদার অনি। বিধান, পেঁয়াজ রসুনের দাম কেমন দেখছেন বাজারে? অর্থী, আমার হাতে যেই রসুনগুলো রয়েছে এই রসুনগুলো কিন্তু এই শরীয়তপুর জেলার বলা চলে সর্ব উৎকৃষ্ট মানের রসুন। অথচ এই রসুনগুলো বর্তমানে বাজারে মন বিক্রি হচ্ছে মাত্র ১৬০০ টাকা। অথচ গত বছর কিন্তু এই একই রসুন বিক্রি হয়েছিল ৪,০০০ টাকা মন। অর্থাৎ রসুনের যে বাজারে ধস সেটা কিন্তু ইতিমধ্যে নেমে গেছে। এতে করে জেলার যে কৃষকরা রয়েছে, বিশেষ করে রসুন চাষিরা, তারা কিন্তু খুব বিপাকে পড়েছে। আমরা কথা বলেছি ইতিমধ্যে রসুন চাষিদের সাথে, তারা যেমনটি বলছেন এবছর কিন্তু তাদের রসুনের যে আবাদ সেটি কিন্তু বেশ ভালো হয়েছিল। সেক্ষেত্রে তারা যে দামটা আশা করেছিল, অর্থাৎ গত বছর যেহেতু ৪ থেকে ৫,০০০ টাকা বিক্রি হয়েছে, এবারও তারা সেই একই দাম পাবে। তবে তাদের সেই আশা কিন্তু এক প্রকার জল ঢেলে দিয়েছে বাজার দর। অর্থাৎ রসুনের যে বাজার দর সেটি কিন্তু অনেকাংশেই কম। তারা কিন্তু যেই টাকা খরচ করে রসুন আবাদ করেছে সেই টাকাই তাদের উঠাতে ইতিমধ্যে হিমশিম খেতে হচ্ছে। তারা কিন্তু একটি প্রধান সমস্যা দায়ী করেছে। এর কারণ হিসেবে তারা দেখেছে চায়না রসুন। অর্থাৎ চায়না থেকে বেশ কিছু রসুন কিন্তু ইতিমধ্যে আমদানি করা হচ্ছে। আর এই রসুনের ফলে কিন্তু বাজারে যে রসুনের চাহিদা সেগুলো কমে গেছে এবং দামও কমে গেছে। পাশাপাশি আমরা কথা বলেছিলাম যারা পেঁয়াজ চাষি তাদের সাথে, পেঁয়াজ যে বাজারটি রয়েছে সেটি কিন্তু একবারে বলা চলে যে রসুনের চাইতে খারাপ। অর্থাৎ ৭০০ টাকা মন এই পেঁয়াজের বিক্রি করা হচ্ছে। অথচ তাদের এই পেঁয়াজ ফলাতে ১,০০০ টাকার উপরে কিন্তু খরচ হয়েছে। সেক্ষেত্রে বলা চলে পেঁয়াজ আর রসুন চাষ করে এবার কিন্তু চাষিরা খুব বিপাকে রয়েছে। সেক্ষেত্রে তারা বলছে যদি সরকারিভাবে কোনো প্রণোদনা দেওয়া হয় সেক্ষেত্রে তারা কিন্তু ভালো থাকবে, নচেত কিন্তু তারা অনেকাংশেই মাঠে মারা পড়বে। তাদের যে ঋণের বোঝা সেগুলো টানতে টানতে কিন্তু তারা এক প্রকার যে ধরাশায়ী হয়ে পড়বে, এই বলছেন চাষিরা। তো এই ছিল শরীয়তপুর থেকে পেঁয়াজ রসুনের সর্বশেষ তথ্য। অর্থী, ধন্যবাদ আপনাকে। বিধান মজুমদার অনি জানাচ্ছিলেন শরীয়তপুর থেকে।